হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে জিলাপি তৈরি করা যায়। আমি যে জিলাপিটা তৈরি করব সেটা ইনস্ট্যান্ট জিলাপি, আর এমনিতে যে জিলাপি তৈরি করে ওই জিলাপিটা তৈরি করতে অনেক সময় লাগে। এর ব্যাটারটা অনেক আগে তৈরি করে রাখতে হয়, কিন্তু আমি যেটা করব সেটা খুব অল্প সময়ের মধ্যে করা যাবে। তাহলে চলুন এবার আমরা দেখে নিই কি কি উপকরণ লাগছে। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়েছি শিরা তৈরি করার জন্য। এখান থেকে আমি 2 চা চামচ চিনি ব্যাটারের মধ্যে ইউজ করব। কর্নফ্লাওয়ার লাগবে 2 চা চামচ, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। কুসুম গরম পানি পরিমাণ মতো, 3 চা চামচ টক দই, ফুড কালার আমি 1 চিমটির মতো ইউজ করব, এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন নাও পারেন। ইস্ট আমি 1 চা চামচ ইউজ করব, ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে গেলে পাবেন। এবার আমরা সবগুলো উপকরণ একসাথে মিশাবো। এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, ইস্ট আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, টক দই আমি 3 চা চামচ ইউজ করব, চিনি আমি 2 চা চামচ ইউজ করব। এবার আমি কুসুম গরম পানির সাথে সবগুলো ব্যাটার অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব ভালো করে। আমার ব্যাটারটা গুলা হয়ে গেছে, দেখুন ব্যাটারটা কিরকম হবে, এত পাতলাও না আবার এত গাঢ়ও না, এরকম হবে। আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে চুলার কাছে রেখে দিব। আর এটা 30 মিনিটের বেশি রাখতে যাবেন না, কারণ 30 মিনিটের বেশি রাখলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, জিলাপিগুলো ভালো হবে না। আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিব। এবার শিরাটা আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিব। কতটুকু ঘন করতে হবে সেটা আপনাদেরকে আমি পরেই বলে দিব। এবার শিরাটা ঘন হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার শিরাটা ঘন হয়ে এসেছে, এখন আমি দেখাবো কখন শিরাটা পারফেক্ট হবে বা পারফেক্ট হয়েছে। আপনারা বুঝতে পারবেন শিরাটা একটু চামচে নিয়ে ঠান্ডা করে যখন এরকম তারের মতো সৃষ্টি হবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার শিরাটা একেবারে পারফেক্ট হয়েছে। দেখুন একটা তার সৃষ্টি হচ্ছে, তার মানে আমার শিরাটা হয়ে গেছে। আমি 7-8 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল দেওয়ার পর আমার শিরাটা তৈরি হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিব, আর আমি শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে একেবারে ঠান্ডা হয়ে না যায়, আবার একেবারে গরম থাকাও যাবে না, মিডিয়াম অবস্থায় থাকতে হবে। আর শিরাটা যদি পারফেক্ট না হয় তাহলে জিলাপিগুলো খেতে ভালো লাগবে না, একেবারে নরম হয়ে যাবে। এবার আমি জিলাপি তৈরি করে নিব। আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, আজকে আমি দেখাবো বাজারে যেভাবে জিলাপি তৈরি করে ওইভাবে তৈরি করে
এবার আমি কাপড়টার মধ্যে দেখুন একটা ছিদ্র করে নিয়েছি। এবার কাপড়টা আমি একটি বাটির উপরে রেখেছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে জিলাপিগুলো তৈরি করব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এবার আমি জিলাপিগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে। বাজারে যে আমির মতো জিলাপিগুলো তৈরি করে আমি ওইগুলো তৈরি করে দেখাবো। এবার আমি জিলাপিগুলো উল্টিয়ে দিব। আমার জিলাপিগুলো হয়ে এসেছে। এবার আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি। তুলে আমি গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে আমি 10 সেকেন্ডের মতো চুবিয়ে তারপর উঠিয়ে নিব। আমার জিলাপিগুলো বাজারে যেরকম মোটা মোটা জিলাপি তৈরি করে ওই রকম সেম হয়েছে। এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার মচমচে রমজানের স্পেশাল জিলাপি, যেটা বাজারে তৈরি করে থাকে। আমি ওইভাবেই তৈরি করেছি। দেখুন আমার জিলাপিগুলো দেখতে একেবারে বাজারের মতো মোটা হয়েছে এবং খেতেও অনেক ক্রিস্পি হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগায় আমার অনেক সার্থকতা। প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।